আমার থাকার আলাদা ব্যবস্থা তো অফিস করে দেবে। আমি বড়জোর মাঝে মাঝে গিয়ে একবার করে দেখা করে আসতে পারি, কিন্তু যেরকম ব্যস্ত থাকবো কতটা সময় হাতে পাবো তা তো জানি না। হ্যাঁ বাবা, কাজ হলো আগে, পরে অন্য সব কথা। শোনো, এবার যেন আবার এই প্রতিবারের মতো বাড়িতে ফোন করতে ভুলে যেও না। রোজ ফোন করবে অন্তত একটিবার করে। কি যে বলো মা, তুমি তো জানো এইসব কাজে নানান রকম রেস্ট্রিকশনস, ফোন রাখা ধরা এসবের নিয়ম নেই। মাঝে মাঝে সময় সুযোগ হলে ফোন টোন করবো, সপ্তাহে একদিন তো করবোই। ওর তো দয়ার কোনো দরকারটাই নেই। কি আশ্চর্য, ওখানকার যা নিয়ম আমাকে তো মানতেই হবে। আর তাছাড়া একবার কাজের মধ্যে ঢুকে গেলে আমার বাড়িটাই নিয়ে এত চিন্তা আসে না মাথায়। জেঠিমণি, তাহলে আমি হ্যাঁ বলে দিই? হ্যাঁ, জানিয়ে দাও। কিন্তু 3 মাস বাড়ি আসবে না? হ্যাঁ, পারলে একবার মাঝখানে চেষ্টা করব, কিন্তু আশা না করাই ভালো। তা আমাদের না এসব সয়ে গেছে। যাই করিস আর তাই করিস, সাবধানে থাকিস বাবু। আর এটা জানাই দেশটা কবে জিততে হবে। কালই হতে পারে। যাও, মাসিনে ঘুরে এসো দিল্লি থেকে। তাতে যদি আরো বেটার এক্সপোজার পাও, যা উচিত তো। 3 মাস তো আবার 6 মাসও হতে পারে বলছে। না, 6 মাসই যে হবে তা মেনশন করেনি, দরকার হলে 1 বছরও। কি হলো রে বাহা? ওমা, কাঁদছিস কেন? মাথা ব্যথাটা বেড়ে গেল বোধ হয়। কখন থেকে বলছিলাম, দাঁড়া। ও দাদা, একটা ওষুধ টষুধ কিছু দাও না। হ্যাঁ অরূপ, যা তো মা, আমার ওষুধের বাক্স থেকে মাথা ব্যথা কমার ওষুধ একটা এনে দিত বাবাকে। আমার কাছে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে বাহা, আরে মা, খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, এই এক কাজ কর, তুই না বরং ঘরে গিয়ে শুয়ে পড়। মুখটা দেখেই বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে। দাঁড়া, আমি মনে হচ্ছে 1 গ্লাস জল নিয়ে আসি। সকাল সকালে কান্নাকাটি কারো ভালো লাগে? দাঁড়া, আমি বাজারটা সেরে আসি আর ডক্টর ঘোষকে একবার ডেকে নিয়ে আসি। হ্যাঁ, ও বাহা, যা মা, যা ঘরে গিয়ে শোবে যাবা। এইটুকু মেয়ে, এত মাথা ব্যথা হওয়া তো ভালো না। রূপো, একটু আমার সাথে আয় তো মা। একটু গরম গরম দুধ দিয়ে ওকে নিয়ে ওকে খাইয়ে দে তো। গরমটা খেলে হয়তো ভালো লাগবে। ঠিক বলেছ। আয় আয়। বাহা, খুব মাথা ব্যথা হচ্ছে না? আমি তো সারা রাত জাগিয়ে রাখি তোমাকে, ঘুমোতে দিই না। দেখো, এই তো আমি এখন চলে যাচ্ছি, তোমাকে রাত জাগিয়ে রাখা লোক আর থাকবে না বাড়িতে, নিশ্চিন্তে ঘুমোতে পারবে। কি তাই তো? এখন কেমন লাগছে বাহামণি? অর্চি বাবুকে নাকাল করতে গিয়ে নিজে এভাবে কুপকাত হয়ে যাবে তা তো কল্পনাও করনি কখনো।
আসুন। কি ব্যাপার বলুন তো? ঢোকার মুখে আন্টিকে দেখলাম না, ইনফ্যাক্ট বাড়ির কাউকেই দেখলাম না। জানি না, আমি ঠিক বলতে পারবো না। বাপি বোধহয় একটু বেরিয়েছে, আর মা তো নিজের মধ্যে একটা সীমা টেনে নিয়েছে, বাড়ি থেকে মানে সরি ঘর থেকে বেরোচ্ছে না। বাই দ্য ওয়ে ধ্রুব, পুরো ব্যাপারটা মিটতে কতদিন সময় লাগবে? ডিভোর্স হ্যাঁ, লাগবে ধরুন মাস 6 তো লাগবেই। মাস 6? এতদিনের সম্পর্ক 6টা মাসকে কি আপনার খুব বেশি বলে মনে হচ্ছে? আপনি বুঝবেন না। বুঝতে চাই তো। সব কথা কি আর বুঝিয়ে বলা যায়? হ্যাঁ, বুঝিয়ে বলা যায়। যদি নিজের কাছে কেউ ক্লিয়ার থাকে তাহলে বুঝিয়ে বলা যায়। আসলে এই ব্যাপারটা আপনার কাছে যথেষ্ট ক্লিয়ার নয় তো, তাই যথেষ্ট ক্লিয়ার। তর্ক চলতেই পারে, তবে কনভিন্স করাতে পারবেন না। কাউকে কনভিন্স করানোর কোনো দায়ও আমার নেই। জানি। দেখুন ধ্রুব, আমি চাই না যে বাপি আর মার ডিভোর্সের এই ব্যাপারটায় কোথাও কোনো রকম গড়িমসি হোক। সন্তান হিসেবে আমি ওদের যথেষ্ট সুযোগ দিয়েছি, আর কোনো সুযোগ আমি ওদের দিতে চাই না। আর একটা সুযোগ পেলেও আমি জানি সেই সুযোগটারও ওরা অপব্যবহারই করবে। দেখুন কমলিকা, ওরা দুজনেই যখন মিউচুয়ালি এগ্রি করছে তখন আর কিছু করার নেই। আপনার কিচ্ছু করার নেই, আপনি টেনশন করেও কিছু করতে পারবেন না, কারণ ব্যাপারটা হবেই, আজ না হয় কাল, বুঝলেন তো? ব্যাপার কি, এই খবরের কাগজের বিজ্ঞাপনের পাতাটা আপনি এত মন দিয়ে কি পড়ছেন বলুন তো? আপনার যে চাকরির অভাব আছে তা তো নয়, চাকরি বদলানোর কোনো প্ল্যান আছে কি? মনে তো হয় না। কেন, মানুষ কি জীবনে শুধু চাকরিই বদলায়? মানে? বাড়িও তো বদলায়। বাড়ির বিজ্ঞাপন দেখছি, তাড়াতাড়ি একটা বাড়ি দেখতে হবে তো। সেদিন আপনাকে বলছিলাম না যে আপনার সঙ্গে একটু অন্য কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলছিলেন, কি কথা আজকে বলতে চান? বলতে তো চাই অনেক দিন ধরেই, কিন্তু ভাবছি যে সৌজন্যে বাঁধবে কিনা, তাই ভেবেই বারবার পিছিয়ে আসছি। এখনো আমার সঙ্গে এত ফর্মালিটি করেন আপনি? আমি কিন্তু আপনার সঙ্গে কোনো রকম সৌজন্যের ধারি না। যখন যা মনে আসে বলে দিই, যখন যা সাহায্য চাই সেটা অধিকার খাটিয়ে আদায় করে নিই। সৌজন্যের প্রয়োজন নেই বলছেন? আমি তো কোনোদিনই বলিনি যে আপনি আপনি কখন কি বলেন আর কখন কি করেন, আমার মনে হয় সবটাই আপনার মুডের উপর ডিপেন্ড করে। আমার ধারণাও যে আপনি কখন কি বলবেন এবং কি করবেন সেটা আপনি বোধহয় আগে থেকে বুঝতেও পারেন না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।